হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা আমি আমি একটু একটু বলে নেই। আচ্ছা তাহলে থাক, আজকে থাক থাক। না না করি নাই, করার সময় তো পাচ্ছি। আমি আপনাদেরকে নিয়ে আমার অফিসে বসবো, আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো। বলছে আমি অপদস্থই হয়েছি এখানে 1.5 বছর মতো সময় হয়েছে। তার মধ্যে প্রথম 5 থেকে 6 মাস আপনারা জানেন যে দেশে কি অবস্থা ছিল, যেটা মেয়র মধ্যে কিন্তু আমার আরও পরে এসছেন সিটি কর্পোরেশনে একটা স্টেবল অবস্থা ছিল না। তারপর এসছে নির্বাচন। এখন আমরা বলবো জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে আপনারা একটু সময় দিতে হবে, সরকারকে সময় দিতে হবে যাতে ভালো কিছু আমরা দেখাতে পারি। মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে যেন আমরা ভালো কিছু করতে পারি। আমি একটু সময় নিব, কিন্তু আপনি আমাকে টাইম দিবেন না। না না আমি 5-6 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, যে আমি রিপিট করব না। এখানে আমার একটু দুঃখ প্রকাশ করার বিষয় আছে, সেটা হচ্ছে যে কী কারণে কী ইতিহাস সেটা আমি আপনাদেরকে বর্ণনা করব না। একটু কমিউনিকেশন গ্যাপের কারণে আমার মনে হয় আপনাদের সাংবাদিক শ্রেণীর সাথে জনগণের সাথে আমার একটু গ্যাপ হয়ে গেছে। আসলে আমি নিজেকে মনে করতাম পাবলিক সার্ভেন্ট, এখন মনে হয় আমাদের মেয়র মহোদয় থেকে একটু অনুমতি নিয়ে মাঝে মাঝে আমাকে পাবলিক ফিগারও হইতে হবে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মাঝে মাঝে বক্তব্যগুলো জনগণের কাছে রাখতে হবে। আপনার যখন এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, জলজটই বলবো আসলে অল্প সময়ের জন্য, ওই সময়ে আমি কন্টিনিউয়াসলি সেনাবাহিনীর সাথে আমার যোগাযোগ ছিল, আমি সেনাবাহিনীর সাথে আমি এঙ্গেজ ছিলাম। আমার অত মিডিয়ার সাথে আমার কমিউনিকেশন হয়নি। আমি ভেবেছি আমাদের চট্টগ্রাম শহরের অভিভাবক যিনি, তিনি মিডিয়ার সাথে তিনি কথাবার্তা বলছেন। আমিও কিন্তু ওনাকে ফোনে একটু আগে বললাম মঞ্চে, আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু উনি এত ব্যস্ত ছিলেন কাজের মধ্যে, উনি ওনার সেলফোনটাও গাড়িতে রেখে দিয়েছেন, কারণ উনি তো পানির মধ্যে নেমে গিয়েছেন। উনি ওই কষ্টটি করছেন, ওনার সাথেও যোগাযোগ হয়নি। সিইও সাহেবের সাথে সিটি কর্পোরেশন আমার যোগাযোগ করতো না। আমি আমার মতো করে সেনাবাহিনীর সাথে আমি কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছিলাম এবং চেষ্টা করছিলাম যে সেনাবাহিনীকে রাজি করতে। মেয়র মহোদয় চেষ্টা করছেন ওনার মতো করে, আমিও রাজি করছিলাম, চেষ্টা করছিলাম যাতে বাঁধগুলো দ্রুত কেটে দেওয়া হয়। এবং ওই আলোচনা চলমান ছিল এবং এর এক পর্যায়ে জলবদ্ধতার একটি কাজে আমাকে ঢাকা যেতে হয়েছিল। জলবদ্ধতার কাজে আমাকে ঢাকা যেতে হয়েছিল একটা ফান্ডের ব্যাপারে, যে ব্যাপারে হয়তো আগামীকালও আমি যাব, সেটা সমাধা হয়নি। আর এরপর একটা ইতিহাস, সেই ইতিহাস আপনাদের জানা আছে, সেটা আমি আর এখানে বলতে চাই না। তবে আপনারা যে অনেকে নেগেটিভ নিউজ করেছেন চট্টগ্রামের, আপনারা দেখিয়েছেন 2024-এ যখন চট্টগ্রামে 50% জলবদ্ধতা উন্নতি হলো, তখন কি আপনারা মেয়র মহোদয় বা সিডিএ, আমার মনে হয় আপনারা যদি আরেকটু উৎসাহিত করতেন, আরেকটু ভালো সংবাদ পরিবেশন করতেন, আমরাও আরও উৎসাহিত হতাম। কিন্তু আমার মনে হয় আমরা কেউ কেউ বলেছেন, কিন্তু আমরা অতটুকু কিন্তু পাই নাই, যে উৎসাহ প্রেরণা আমরা পাই নাই। কিন্তু আপনার নেগেটিভ নিউজটা সবার ক্ষেত্রে না, কেউ কেউ এত বেশি করে পুরনো ছবি দিয়েও প্রচার করেছেন। হয়নি জলজট, সেটা আমি বলবো না, কিন্তু বাড়িয়ে আপনারা বলেছেন। সেই বাড়িয়ে বলার আপনাদেরকে খারাপ কাজের জন্য আমি ধন্যবাদ দিই। আপনারা খারাপ কাজটা করার ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এটা নজরে পড়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এখানে আমাদের মেয়র মহোদয়ের সাথে কথা বলেছেন এবং তিনি চট্টগ্রামের জলজট বা জলবদ্ধতা নিয়ে তিনি এটাতে কনসার্ন হয়েছেন। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ দেই এবং একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে আমি সরকারকে ধন্যবাদ দেই যে সরকার এই বিষয়টাকে এত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। তো আমি এখন আমার মূল বক্তব্যে 2 থেকে 3 মিনিট, কারণ উনি এটা বলে দিয়েছেন, যেটা অলরেডি বলা হয়েছে সে কথাগুলো আমি আর বলতে চাচ্ছি না। সেটা একটু মধ্যভাবে 2-3টা সেন্টেন্সে বলি। নগরকে সুন্দর রাখতে হলে আপনাদেরকে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে চলতে হবে। আমরা প্রত্যেকেই মনে করি, আমরা প্রত্যেকেই মনে করি যে অন্যকে নিয়ম মানতে হবে, আমার নিজেকে নিয়ম মানতে হবে, এটা আমরা কখনোই মনে করি না। আমি সিডিএ চেয়ারে বসে দেখেছি যারা কিন্তু আমরা বক্তৃতা দেই, সুন্দরভাবে ইমারত নির্মাণ বিধিমালা মানার কথা বলি, কিন্তু নিজের ক্ষেত্রে আমরা এটা অনেক সময় আমরা পালন করি না। এবং একজন সিডিএ চেয়ারম্যান বা মেয়র মহোদয় উনি তো আরও ক্ষমতাশালী, আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায় অনেক সামাজিক ফোর্সকে মোকাবেলা করা, অনেক পাওয়ারফুল সামাজিক ফোর্সকে মোকাবেলা করা কিন্তু কঠিন হয়ে যায়। কিন্তু আমি দৃঢ়পণ করেছি যতদিন সিডিএ চেয়ারে থাকে, সরকার যতদিন রাখে, যদি 1 মিনিট পরে না থাকে থাকবো না, কিন্তু আমার হাত দিয়ে বা আমার সিডিএর হাত দিয়ে কোনো অবৈধ কিছু আমরা করতে দিব না।
আমরা কোনো কিছু অবৈধ কোনো কিছু করতে দেবো না। এই অবৈধ কিছু করার জন্য যদি আমাকে কালকে সিলেট থেকে মানে এই মুহূর্তে চলে যেতে হয়, কোনো অসুবিধা। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার জন্ম চট্টগ্রামে, এখানে অনেকে পরিচিত, বেড়ে ওঠা চট্টগ্রামে, স্কুল কলেজ চট্টগ্রামে। কাজে চট্টগ্রামকে রক্ষা করা শুধু সিডিএর চেয়ারম্যান হিসেবে নয়, চট্টগ্রামের একজন বাসিন্দা হিসেবে আমার কর্তব্য। এবং ইনশাল্লাহ আমি তো এটা আশা করি আমার কবরটাও চট্টগ্রামে হবে। তবে আমি আপনাদেরকে আজকে শুধু এটাই আহ্বান করছি, আপনারা কোনোভাবেই পাহাড় কাটবেন না, পাহাড় কাটা বন্ধ করবেন। যারা এখানে আপনারা বিভিন্ন গ্রুপ আছেন, তারা সচেতন হন এবং প্রতি এলাকাকে সচেতন করেন, পাহাড় কাটা বন্ধ করেন, তাহলে জলাবদ্ধতা কমবে। পুকুর ভরাট করা বন্ধ করেন। আমার মনে হয়, আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে অনেকে প্ল্যান নিয়ে আসছে যে পুকুর ভরাটের বিষয়ে আমরা 40,000-এর মতো পুকুরকে আমরা চিহ্নিত করেছি আমাদের মাস্টার প্ল্যানে। এই পুকুরগুলো আমরা কোনোভাবেই ভরাট হতে দিব না।